নিজের জন্য দোয়া কেন সবচেয়ে জরুরি? ইসলামে নিজের জন্য দোয়া করা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা সুন্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের কেউ যখন দোয়া করবে তখন সে যেন নিজের জন্য শুরু করে। মুসনাদে আহমদ 2124-7। কারণ আমাদের ঈমান, আমল, ধৈর্য, হিদায়াত সব কিছুর দায় প্রথমে নিজেরই। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। দোয়া একজন মুমিনের অস্ত্র। রাসূল বলেছেন, দোয়াই হল ইবাদতের সারাংশ। তিরমিজি। আর তিনি আরও বলেছেন, দোয়া তাকদীরকেও বদলে দেয়। তিরমিজি, ইবনু মাজা, হাসান। এই বিশ্বাস নিয়েই এখন আমরা দোয়া করি, ভাঙা মন নিয়ে নয়, বরং পূর্ণ আস্থা ও ভালো ধারণা নিয়ে। হৃদয় ছোঁয়া, সহজ ও শুদ্ধ ভাষায় সাজানো দোয়া, ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই, তুমি ছাড়া আমার আর কোনো ভরসা নেই। হে আল্লাহ, আমাকে দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণ দান করো, আমাকে কবর ও জাহান্নামের আযাব থেকে হেফাজত করো, তাকদীরের এমন সিদ্ধান্ত থেকে বাঁচাও যা আমার ঈমানকে দুর্বল করে দেয়। হে রহমান, আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও, আগের পরের, প্রকাশ্য গোপন, যে পাপ আমি জানি আর যে পাপ আমি নিজেই ভুলে গেছি। আমার নফসের কুপ্রবৃত্তি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে রক্ষা করো। দুনিয়ার ফিতনা, মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আমাকে নিরাপদ রাখো। ইয়া রব, আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। আমার রিজিককে প্রশস্ত করো, হালাল, পবিত্র ও বরকতময় রিজিক দান করো। আর সেই রিজিক তোমার পথে ব্যয় করার তৌফিক দাও। আমাকে সন্তুষ্ট হৃদয় দাও, কৃতজ্ঞ বান্দা বানাও, পরিপূর্ণ সুস্থতা ও নিরাপত্তা দাও। মৃত্যু পর্যন্ত আমাকে হিদায়েতের ওপর অটল রাখো। এক মুহূর্তের জন্য আমাকে আমার নিজের ওপর ছেড়ে দিও না। ইয়া আল্লাহ, আমার অভিভাবক হিসেবে তুমি যথেষ্ট হয়ে যাও। আমাকে বানাও অধিক জিকারকারী, অধিক কৃতজ্ঞ বান্দা, অধিক তাওবাকারী ও তাকওয়াবান বান্দা। আমার জিহ্বাকে জিকারে ভরিয়ে দাও, আমার হৃদয়কে আখিরাতের চিন্তায় আলোকিত করো। হিংসা, বিদ্বেষ, অহংকার ও অন্তরের সব রোগ থেকে আমার হৃদয়কে পবিত্র করো। আমার হৃদয়কে আজীবনের জন্য প্রশান্ত করে দাও। যে কষ্ট আমাকে দুর্বল করে, যে দুঃখ আমার ঈমান নষ্ট করে, সেসব আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও। আমার ইজ্জত ও সম্মান আমার জীবন ও মৃত্যুর পরেও হেফাজত করো। হে আল্লাহ, সৃষ্টির মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে বাঁচাও। তুমি ছাড়া কারও সামনে মাথা নত করতে দিও না। আমাকে দুনিয়ায় দাও উত্তম বাসস্থান, উত্তম সঙ্গী ও উত্তম রিজিক, আর আখিরাতকে দুনিয়ার চেয়ে অগণিত গুণে উত্তম করে দাও। আমার মৃত্যু সহজ করো, কালিমার সাথে মৃত্যু দাও। অন্তরে তোমার ভালোবাসা ও তাকওয়া রেখে মৃত্যু দাও। হে আল্লাহ, আমাকে এমন পরীক্ষায় ফেলো না যা আমার ঈমান ভেঙে দেয়, আমল কমিয়ে দেয়। আমি দুনিয়া ও আখিরাতের সব জানা অজানা কল্যাণ চাই, আর সব জানা অজানা অকল্যাণ থেকে আজীবন পানাহ চাই। আমাকে এমন মানুষের সঙ্গ দাও যাদের সান্নিধ্য ঈমান বাড়ায়। মা বাবা ও জীবনসঙ্গীর সন্তুষ্টি নিয়ে তোমার সঙ্গে সাক্ষাতের তৌফিক দাও। ইয়া রব, যে দোয়া কবুল হয় না সেসব দোয়া থেকে আমাকে বাঁচাও। আমার অন্তরের চাওয়াগুলো তুমি আমার চেয়েও ভালো জানো, সেগুলো আফিয়াতের সাথে কবুল করে নাও।